জয় জগন্নাথ, জয় মা তারা। আবার নতুন ভিডিওতে নতুন গল্পতে তোমাদের সকলকে স্বাগতম। আমি এখন যাচ্ছি ভুবনেশ্বরের সেই উদয়গিরি খণ্ডগিরি গুহা দেখতে। আমি এসেছিলাম পুরীতে, সেখান দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা বুক করেছিলাম, সেই বাসেই আমি যাচ্ছি এখন উদয়গিরি খণ্ডগিরির দিকে। ওকে, তো এখন নেমে পড়েছি উদয়গিরি খণ্ডগিরির একদম কাছে। বাস পার্কিং রেখে দিয়েছে এবং আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে ওই গুহা অবধি। তো চাইলে এই রাস্তাতে অটো আছে, অটোও নিতে পারো। 10 টাকা হয়তো মাথা পিছু নেবে বর্তমানে, ভবিষ্যতে আমি জানি না। তো আমি হেঁটেই যাচ্ছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এইখানে আমাদের সময় দিয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি ট্যুর গাইড ছিলেন মাত্র 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে যেতে হবে, ঘুরতে হবে বা দেখতে হবে, আবার দেন বাসে ব্যাক করতে হবে, নাহলে বাস ছেড়ে দেবে বা আরও অন্য কিছু হতে পারে। যাই হোক, আমি এখন হেঁটে হেঁটে উদয়গিরির দিকে যাচ্ছি। আমি হয়তো খণ্ডগিরি তোমাদের দেখাতে পারবো না, বিকজ হাতে সময় নেই। তো চলো যাওয়া যাক উদয়গিরির দিকে। তো এখন উদয়গিরি গুহার সামনে দাঁড়িয়ে আছি, এন্ট্রি করে নিয়েছি। তো যাব, ওপরের দিকে যাব। এই উদয়গিরি গুহার সম্পর্কে তোমাদের কিছু বলবো। এটি একটি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান ভুবনেশ্বর। তো আমি এখন ওপরের দিকে উঠছি, এই জায়গাটা থেকে ওপর দিয়ে তোমাদের পুরো দৃশ্যটা দেখাবো, পুরো ভিউটা দেখাবো যে কেমন লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে, রোদের তেজও উঠেছে। চারপাশটা কিন্তু সুন্দর সাজানো গোছানো এবং পয় পরিষ্কার। চলো ওপরে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আগে ভিউটা দেখে নাও ওপর থেকে কেমন লাগছে। চলো একটু তোমাদের এই উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা সম্পর্কে বলে দিই যতটা আমি জানি। এই গুহাগুলো কিছুটা প্রাকৃতিকভাবে তৈরি এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এই গুহাগুলির ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ভুবনেশ্বরের কাছে অবস্থিত। এই উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি, যাদেরকে হাতি গুফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে, এই গুহাগুলি চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এগুলো কলিঙ্গ রাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি মোট গুহা রয়েছে। সম্রাট খারবেলের রাজত্বকালে এই পাথর খোদাই করা গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের আবাসস্থল এবং ধ্যান কেন্দ্র হিসাবে নির্মিত হয়েছিল। গুহাগুলিতে জটিল খোদাই এবং শিলালিপি রয়েছে, যা তৎকালীন ধর্মীয় অনুশীলন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেন। এইগুলো জৈন তপস্বীদের আবাসিক স্থান এবং উপাসনালয় হিসাবে কাজ করত, যা এই অঞ্চলে জৈন ধর্মের জনপ্রিয়তা প্রদর্শন করেন। গুহাগুলি তাদের জটিল পাথর খোদাই করা স্থাপত্য দ্বারা চিহ্নিত, যার অনেক বৈশিষ্ট্য ছোট সরু কক্ষের মতো। গুহাগুলির দেয়ালগুলি ভাস্কর্য এবং খোদাই নিয়ে সজ্জিত, যা প্রায়শই জৈন মূর্তিবিদ্যা এবং অন্যান্য ধর্মীয় বিষয়বস্তু চিহ্নিত করে। আজকের ভিডিও এই অবধি। তো কেমন লাগলো তোমরা জানিও। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে এই উদয়গিরি খণ্ডগিরির ইতিহাস শেয়ার করলাম। ওই দিকের এটা যেতে পারলাম না, হাতে সময় ছিল না। তো ভালো লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।